হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে ভিডিওতে আসলাম। অনেক দিন না, অ্যাকচুয়ালি মাস পরে বলতে পারেন। আহ, মাঝখানে অনেক ব্যস্ততা ছিল, পড়াশোনা ছিল, কাজ ছিল, ফুল টাইম কাজ করতাম, পাশাপাশি পড়াশোনা করতাম। সেমিস্টার শেষ হলো, পড়াশোনা শেষ হলো, এখন ওয়ার্ক পারমিট অ্যাপ্লাইড স্ট্যাটাসে আছি। সো আমার পুরো জার্নিটা কি করেছি এতদিন, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওতে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি এখন সিচুয়েশনটা বলবো যে এখনকার স্টুডেন্টদের কী অবস্থা, যারা ফুল টাইম কাজ করতো এখন এরা কী সিচুয়েশন ফেস করতেছে। সো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো এই হচ্ছে আজকের ওয়েদার। দেখেন এদিকে কত সুন্দর পুরো আকাশটা দেখেন। বলে না সবাই বাইরের আকাশ সুন্দর, বাইরের দেশের আকাশ সুন্দর, কানাডার সব কিছু সুন্দর। এটা বলবো না যে সব কিছু সুন্দর, বাট হ্যাঁ সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে, এদিকে ভিউ। এই রোডটা হচ্ছে কলাম্বিয়া হ্যাজেল রোড। এখানে আমি হচ্ছে, আপনারা আমার গত বছরের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি মাংস কিনতে আসতাম কিসকিতে, তো কিসকি সুপার শপে আসলাম। এই হচ্ছে ভিডিও। দেখেন এদিকে কত নিরিবিলি, কোনো আওয়াজ নাই, কিছু নাই। বাংলাদেশ হলে এই জায়গাটায় টিকায় যায় তো না, গাড়ির হর্ন এখান থেকে ওখান থেকে হর্ন। বাট তারপরে আমি বাংলাদেশ মিস করি, বাংলাদেশ অনেক মিস করি। বাংলাদেশে এই সব দিকগুলো তো আছেই, তারপরে তো নিজের দেশকে সবাই মিস করবে, এটা স্বাভাবিক। দেখেন কত সুন্দর, মানে সামার, অরিজিনাল সামার কাকে বলে, এই যে এটা হচ্ছে অরিজিনাল সামার, মানে গাছগুলা মানে দেখতে কত সুন্দর লাগতেছে। যদিও কালারটা আরেকটু ভাইব্রেন্ট আসার কথা গাছের পাতাগুলোর মধ্যে, বাট ইট উইল টেক টাইম, আই থিঙ্ক সো। তো এইগুলা, এই বাসাগুলো হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা থাকে, ইউনিভার্সিটি অফ ওয়াটারলু স্টুডেন্টরা। মানে এটা হচ্ছে কাইন্ড অফ ইউনিভার্সিটি ওয়াটারলুই ডোমিনেন্ট, মানে ওরাই আধিপত্য নিয়ে থাকে এরিয়াটাতে ম্যাক্সিমাম টাইম। তো গাড়িটা দেখেন, এগুলো এখানে সব কটা স্পিড লিমিটে থাকে। স্পিড লিমিটে গাড়ি রাখতে হয়, না হলে পুলিশ এসে টিকিট ধরায় দেয়। তো এবার আসি মূল টপিকে। আমি অ্যাকচুয়ালি এই যে এই মাংসর প্যাকেটটা নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি, কারণ বাজার কিছুই নেই। তো এই জন্য ভাবলাম একটু মাংস নিয়ে মাংসটা রান্না করব। তো এবার আসি মূল টপিকে ভিডিওর। তো এই জায়গাটা যেটা আমি পিছনে হাঁটতেছি, দেখেন এই জায়গাটা হচ্ছে খুব নিরিবিলি এরিয়া। মানে এখানে আপনি জগিংও করতে পারবেন, আপনার ব্লগিংও সুবিধা হবে, সব কিছুতে সুবিধা হবে। মানে আপনি যদি ব্লগিং মানে ইউটিউবিং করতে চান, আপনার এই এরিয়াটা সবচেয়ে বেস্ট। মানে জাস্ট কোনো এত মানুষ নাই, আসছে না কিছু মানুষ, আপনি ব্লগিং করবেন বা ক্যামেরা হাতে না ধরে তখন সবার পিছনের দিকে তাকায় থাকে। এখানে এক্স্যাক্টলি এই দেশে তেমনটা হয় না, যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল। যদি বাংলাদেশে আমি চ্যানেল খুলি নাই, যদিও একটা ইনিশিয়েট করছিলাম, বা চ্যানেলটা আলটিমেটলি কন্টিনিউ করা হয় নাই। এবং এই চ্যানেলটা আমি কন্টিনিউ করবো সেটা আমি প্রথমে বলছিলাম, বাট পরে এত ব্যস্ততা ছিল। তো আমি আমার পুরো জার্নিটা শেয়ার করি। সেটা হচ্ছে আমি স্টুডেন্ট থাকা অবস্থায় আমি ফুল টাইম কাজের পারমিশন পাই, এবং ফুল টাইম কাজ একটা পাই ফ্যাক্টরিতে। সো আমি ওইটা কন্টিনিউ করতেছিলাম। ইভেন তখন আমার লাস্ট সেমিস্টার ছিল, প্লাস হচ্ছে আমার পুরো পড়াশোনা প্লাস ফুল টাইম কাজ সব কিছু মিলে খুব ব্যস্ত সময় যাচ্ছিল। ব্যস্ত সময় বলতে খুবই ব্যস্ত সময় যাচ্ছিল। সকাল 6টায় উঠতাম, 8টার ক্লাস ধরার জন্য, ক্লাস শেষ করে বাসায় এসে টিফিন রেডি করতাম। 4:30 থেকে আমার শিফট ছিল, পরে শিফটে চলে যেতাম। শিফটে থেকে বাসায় ফিরতাম 2টা, আবার পরের দিন সকাল 6টায়। ম্যাক্সিমাম টাইম সকাল 8টায় ক্লাস থাকতো আমার লাস্ট সেমিস্টারটায়। সো খুব প্যারা খাইছি, এবং বাট কষ্ট হয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম ভালোভাবে সেমিস্টারটা শেষও করতে পারছি। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটের ইস্যু। তো আমি বাকি ভিডিওটা আমি একটু পরে শেয়ার করতেছি। তো ওয়ার্ক পারমিটের পরে আমার পড়াশোনাটা শেষ হলো, এরপর আমি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করব। সো আপনি ইন দ্য মিন টাইম ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করার আগে আপনার পড়াশোনা শেষ হওয়ার পরে আপনি কাজ করতে পারবেন। ধরেন আপনি যেদিন সেমিস্টার শেষ হয়েছে সেদিন আপনি কাজ করতে পারবেন, ফুল টাইম কাজ করতে পারবেন। বাট যখনই আপনার সেমিস্টার শেষ হওয়ার পরে আপনার কমপ্লিশন লেটার চলে আসবে, এরপর থেকে আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই আগ পর্যন্ত ওই টাইমটাই আপনি লিগেলি কাজ করতে পারবেন না। এটা কাজ করার পারমিশন নাই। সো আমি 2-3 দিন অলমোস্ট কাজের থেকে ছুটে নিয়েছিলাম,
এরপর ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করি। ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করে আমার ট্রান্সক্রিপ্ট এবং মেন অফার কমপ্লিশন লেটার দিয়ে, তো এই দুইটা দিয়ে আমি মোটামুটি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর হচ্ছে বাকি ওয়ার্ক পারমিটের এক্সটেনশন মানে অ্যাপ্রুভাল আসে নাই, মানে হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটাস চলে আসছে, তো ইনশাল্লাহ চলে আসবে অ্যাপ্রুভালটা। তো এখন থেকে আমি ফুল টাইম কাজ করতে পারবো লিগালি, তো আর কোনো বাধা ধরে রেস্ট্রিকশন থাকবে না। আচ্ছা, এখন অ্যাকচুয়ালি ফোনটা হাতে ধরে ব্লগ ইন করতে একটু হাতটা ব্যথা করতেছে, তো আমি বাকিটা বাসায় যেয়ে আমি আপনার সাথে শেয়ার করব। তো বাসায় চলে আসলাম, এখন হচ্ছে রাতের 1টা বাজে। আমি অ্যাকচুয়ালি বাসা চেঞ্জ করছি, তো জিনিসপত্রগুলো একটু গোছাতে একটু সময় লাগছে। স্টিল কিছু জিনিসপত্র এখনও বাকি, তো আমি জিনিসপত্রগুলো একটু কালকের দিনটা একটু সময় নিব। তো তখন আমি বাইরে ছিলাম, আপনারা যে ভিডিওটা দেখলেন আগে। এখন হচ্ছে আমি বাসায় আসলাম। আমি তো যে টপিকটায় আমরা কথা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি মানে কানাডায় এখন স্টুডেন্টদের কি অবস্থা। আচ্ছা, আমি এই জন্য এটারও একটা রিজন যে আমি ভিডিওটা পার্ট বাই পার্ট বানাইতেছিলাম, কারণ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, স্টুডেন্টদের এখন বর্তমানে যা অবস্থা সেটা হচ্ছে স্টুডেন্টরা যারা অক্টোবর 7, 2022 ওই দিন বা ওই দিনের আগে যারা ফাইল সাবমিট করছিল স্টাডি পারমিটের জন্য ইনক্লুডিং এক্সটেনশন, তারা ডিসেম্বর 31, 2023 পর্যন্ত ফুল টাইম কাজ করার পারমিশন ছিল গভর্নমেন্টের তরফ থেকে। পরে সেটা গভর্নমেন্ট সামহাও এক্সটেন্ড করছেন এবং সেটা এপ্রিল 31, 2024 পর্যন্ত, সেটা অর্থাৎ 4 মাস গভর্নমেন্ট বাড়াইছিল মানে স্টুডেন্টরা যেটা ফুল টাইম কাজ করার পারমিশনটা পায়। এখন এই যে 4 মাস যে এক্সটেন্ড করলো না, তো 4 মাস এক্সটেন্ডের আগে যারা স্টুডেন্ট ছিল, নতুন স্টুডেন্ট যারা আসছিল, যারা সেপ্টেম্বর ইনটেক বা অক্টোবর নভেম্বরে আসছিল, মানে সেপ্টেম্বর ইনটেকের জন্য আসছিল, ওরাও ফুল টাইম কাজ করার জন্য 4 মাসটা একটা এক্সট্রা পয়েন্ট হিসেবে, মানে এক্সট্রা কী বলবো, অ্যাডভান্টেজ হিসেবে পাইছে। না, নট ইন দ্য সেন্স যে ওরা 4 মাস পাওয়াতেই ওরা জব পেয়ে গেছে, ব্যাপারটা এমন না, মানে এটা একটা 4 মাস ওরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাইছে। এখন জব পাওয়া না পাওয়া সেটা হচ্ছে সিচুয়েশনের উপর ভ্যারি করে। এখন স্টুডেন্ট এখন যারা আসতেছেন, স্টুডেন্ট ভেবে চিন্তে আসবেন এখানে, কারণ অ্যাটলিস্ট আমি সাজেস্ট করবো, কারণ দিন যত যাচ্ছে, আগে ইউটিউবারদের দেখে, ইভেন আমি নিজে ইউটিউবারদের দেখেই এখানে কানাডার প্রতি ইন্সপায়ার্ড হয়েছিলাম। যদিও আমার বোন আমাকে ইন্সপায়ার করছিল, আমার ভাই বোন, আমার ফ্যামিলি সবাই আমাকে ইন্সপায়ার করছিল, আমার আব্বু আম্মু, দুলা ভাই, ভাবি, সবাই। কিন্তু জিনিসটা হচ্ছে তখনকার সিচুয়েশন যে আগে ইউটিউবারদের দেখে এসে টিউশন ফি উঠানো সম্ভব বা এরকম, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি 20 ঘন্টা কাজ করা কোনোভাবেই সম্ভব না। সেটা আমি আমার গত বছরের একটা ভিডিওতে বলছিলাম যে একা ইনকাম করে টিউশন ফি উঠানো সম্ভব না, আনটিল আর আনলেস ইউ হ্যাভ অ্যান অফিসিয়াল সামার ব্রেক, অথবা আপনার যদি লাইক ওই যে একটা সেমিস্টার পরে আর একটা সেমিস্টার শুরু হওয়ার আগে 10 বা 15 দিন একটা গ্যাপ থাকে, ওই 15 দিন আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন, কোনো রেস্ট্রিক্টেড নেই। এই টাইমগুলো ছাড়া আপনি কোনো সময় ফুল টাইম কাজ করতে পারবেন না। কিন্তু গভর্নমেন্ট এই যে ডিসেম্বর 31, 2023 পর্যন্ত, মানে ডিসেম্বর 31, 2023 পর্যন্ত ছিল। তারপর হচ্ছে এপ্রিল 31, এপ্রিলের তো 30 মাসে, এপ্রিল 30, 2024 পর্যন্ত গভর্নমেন্ট এক্সটেন্ডেড দ্যাট অফ ক্যাম্পাস ওয়ার্ক আওয়ার্স পলিসি। এখন এটা থাকা সত্ত্বেও অনেক স্টুডেন্টরা জব পাচ্ছিল না, কারণ অলরেডি যারা পুরাতন স্টুডেন্ট ছিল তারা দখল করেছিল মার্কেটটা অর্ধেক, অ্যান্ড যারা ওয়ার্ক পারমিট আছে তারা দখল করেছিল। যে নতুন স্টুডেন্ট যারা
আসছেন অথবা আসতেছেন তারা একটু চ্যালেঞ্জ ফেস করবেন, নট একটু চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ ফেস করবেন। আজকে আজকে আমার এক ভাই ছিল, সে ওয়াটারলুতেই, সে এমনও হয়েছে সে টরন্টোতে চলে গেছে স্যাটারডে সানডে শুধুমাত্র জব খোঁজার জন্য এখান থেকে। আবার বুঝেন সিচুয়েশনটা কি লেভেলে গিয়ে ঠেকছে। আই এম নট টকিং অ্যাবাউট the bad things, I'm talking about the real things about Canada. So জিনিসগুলো একটু মাথায় রেখে আসবেন আপনি যখনই আসেন। অ্যাটলিস্ট আমি সাজেস্ট করবো যে আপনি যদি বাংলাদেশ থেকে আসেন, ধরেন আপনি স্টাডি পারমিট অ্যাপ্রুভ হয়েছে, যদিও এখন স্টাডি পারমিট অ্যাপ্রুভের জন্য প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার লাগে, লাইক ইউ শুড হ্যাভ দ্যাট লেটার টু এন্টার ইন্টু ক্যানাডা। এই জিনিসটা লাগবে। আর এখন বাট আমি সাজেস্ট করব 2টা সেমিস্টারের ব্যাক আপ অ্যাটলিস্ট নিয়ে আসতে হবে, মানে অ্যাটলিস্ট 6 থেকে 7 মাসের লিভিং কস্ট এবং 2টা সেমিস্টারের ব্যাক আপ পে করে বাংলাদেশ থেকে দেন আসবেন। একটা সেমিস্টার পে করে পরের সেমিস্টার তারা হুড়া করে টিউশনকে ম্যানেজ করতে পারবেন না, অনেক ঝামেলা পড়বেন। সো আই উড সাজেস্ট দ্যাট ইউ শুড হ্যাভ অ্যাটলিস্ট 2 semester fees backup in order to continue your study in Canada. আমি এই কথা একটু আসতে বলতেছি কারণ এখন রাতের 1:10 বাজে। I should be polite to my housemates because it's now sleeping time is 1 o'clock, like 1 a.m. So এই জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি। তখন যেরকম একটু জোরে জোরে বাইরে কথা বলতেছিলাম, এখন হচ্ছে আমি আস্তে আস্তে কথা বলতেছি। সো আপনারা একটু কনসিডার করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইনশাআল্লাহ আমি এখন থেকে প্রত্যেক উইকেন্ডে শনি রবিবারে আমি ভিডিও আপলোড দেব এবং উইকডেজ আমি যখনই ফ্রি পাই আমি একটা ভিডিও করে আমি আপলোড দেব। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।